শুভ বিকেল প্রিয় মানুষগুলো। এই গরমে বিকেলবেলা কিছু ঠান্ডা না খেলে কি শান্তি পায় বলুন তো? প্রিয় বিদেশি, প্রিয় দেশি গাইস, আমার প্রিয় বন্ধুগণ, আজকে হচ্ছে শুধুই আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের জন্য। এই গরমে কত কষ্ট করতে আছেন, তো সবাই আসলেই ডেজার্ট পছন্দ করে। আজকে হচ্ছে আমি একটা সুন্দর অসাধারণ ডেজার্ট বানাবো। সেখানে অনেক কিছু লাগবে। প্রথমত আগার পাউডার লাগবে, গুঁড়ো দুধ লাগবে, চিনি লাগবে। এই যে হচ্ছে সাবুদানাটা একটু ভিজিয়ে নিয়েছি, ভেজাল সাবুদানা। আমাদের দেশ তো ভেজালে ভরা। এই দেখুন, সাবুদানার কোনো দানা নাই, শুধু আটা। এটা হচ্ছে আসলে মন্দিরে যেতে পারি নাই, তাই নিয়ে আসতে পারি নাই, অরিজিনালটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে তরমুজ। এই যে একখান তরমুজ বিশাল বড়, 10 কেজি ওজনের একখান তরমুজ আনছে। এটা হচ্ছে দেখতে সুন্দর, মাকার ফল, ভিতরে একেবারে মজা না, মানে কোনো মিষ্টি না। তাই এটা দিয়ে ডেজার্ট বানিয়ে দিই। এই তরমুজটাকে কেটে এই যে ব্যালেন্ড করে নেব। চলুন তাহলে প্রিয় মানুষগুলো ব্যালেন্ড করে নিই। এই যে এই চালনিটা দিয়ে সেলে নিয়েছি একটু। সবার আগে যেটা করতে হবে প্রিয় মানুষগুলো, এই যে তরমুজের রসগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন এই যে পাউডারটা। 1 চামচ পরিমাণ দিলাম। এখানে তরমুজের রসটা আছে আসলে 2 কাপ পরিমাণ। এটাকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আগে গরম দিলে কাজ হবে না, আগে হচ্ছে মিলাতে হবে, তারপরে গরম দিতে হবে। সুন্দর করে মিলিয়ে দিয়েছি। দেখুন এখন হচ্ছে চুলোর আঁচটা দিয়ে দেব। সাথে দিব আজকে আমি গুড় দিয়ে বানাবো। গরমে কিন্তু গুড় দারুণ, আর আত্মা ঠান্ডা রাখে আসলে। এটা হচ্ছে পাটালি গুড়, খেজুরের। এটা আমাকে আঙ্কেল দিয়েছিল। এটা নাকি অরিজিনাল। সত্যি অরিজিনাল হলে তো খুবই ভালো। অরিজিনাল গুড়ে হচ্ছে ঠান্ডা রাখে, আসলে পেট ঠান্ডা রাখে। এই হচ্ছে ভেজাল সাবু। যারা সাবু চিনেন না তারা দেখেন, ভেজাল সাবুটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ভিজানো মাত্রই সব দেখবেন এখান থেকে বের হয়ে গেছে, কিচ্ছুটি থাকবে না। আর অরিজিনাল সাবু এটা হচ্ছে একেবারে কাচের মতো থাকবে। আপনি যদি 10 দিনও ভিজিয়ে রাখেন সেটা এরকম হবে না, একেবারে কাচের মতোই থাকবে, বরঞ্চ ফুলে মুক্তার দানার মতো হবে। এজন্য আমরা এই সাবু কিনি না, কারণ একাদশীতে এসব সাবু আমরা খাই না। তো আজকে তাড়াহুড়ো করে ডেজার্ট বানাবো, দোকান থেকে নিয়ে আসলাম, মন্দিরে যাব আজকে নিয়ে আসবো। জুসিটা হয়ে গেছে, এই দেখুন, এই যে পুরাটাই হয়ে গেছে। এখন হচ্ছে চুলাটা আমি অফ করে দিলাম। অফ করে একটু ঠান্ডা করে পরে হচ্ছে আমি সাজে ঢেলে দেবো। এই দেখুন প্রিয় মানুষগুলো, এই যে বরফের সাজে আমি সুন্দর করে ঢেলে দেবো। এখন হচ্ছে সাবুদানাটাকে সিদ্ধ করে নিই। দেখুন সাবুদানা পুরাটাই ভেজাল, তারপরও করছি। এই দেখুন প্রিয় মানুষগুলো, দেখছেন আটার সাবু এরকমই হবে। এই দেখুন আটাগুলো এক পাশে চলে গেছে, আর এই একটু হালকা ভিতরে ভিতরে কি দিয়েছে তাই। আর অরিজিনাল সাবুর দানা এরকম কিচ্ছুটি হবে না, একেবারে কাঁচের মতো স্বচ্ছ এবং মুক্তোর দানার মতো উঠে বড় বড় হবে। এখন এটা হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি হচ্ছে অফ করে দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেব একটু ঠান্ডা করে। অফ করে দিলাম দুধটা অলরেডি, এই দেখুন সর পড়েছে, আর একটু জাল দিয়ে নেব। দেখুন প্রিয় মানুষগুলো, সাবুদানাটা সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই সুন্দর একটা ডাব নারকেল, এটাকে ভেঙে নেব। দারুণ একটা ডেজার্ট, খেলে মন প্রাণ সব কিছু আপনাদের ভরে যাবে। প্রিয় মানুষগুলোর জন্য প্রিয় ডেজার্ট। আর এই গরমে এটা খাবেন না, এটা কি হয় বলুন তো? টাকা দিয়ে তরমুজ কেনা, মিষ্টি নাই তাই কি হয়েছে, ঘরে তো চিনি আছে, গুড় আছে। তো এই দেখুন দুধটাকে সুন্দর করে একেবারে জ্বালিয়ে নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ। তো এর মধ্যে একে একে সব কিছু আমি দিয়ে দেবো। সবার আগে যেটা দেবো এই যে সাবুদানাটা, এটা হচ্ছে সিদ্ধ করে একটু ধুয়ে ঝরঝরা করে নিয়েছি। সবার আগে আমি এটাই দিয়ে দেবো, একটু ভালো করে মিলিয়ে নেব। সাথে দেবো একটু নারকেল কুচি, এটা নরম নারকেল কুচি। আজকে খেতে যা হবে না অসাধারণ একেবারে। প্রিয় মানুষগুলো প্লিজ একটু ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই প্রিয় মানুষগুলো।
আর অবশ্যই সুন্দর সুন্দর জিনিস পেতে হলে প্রতিটা কিচেন অবশ্যই ফলো করতে হবে আপনাদের। এখনই তো কত সুন্দর দেখুন। এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, কি সাথে দিব একটু ডাবের জল, খুব বেশি দিব না। চিনি তো লাগবেই, চিনি না দিলে কি হবে। এটা 2 প্যাকেট গুঁড়ো, এটা হচ্ছে 2 প্যাকেট দিয়ে দেব। সবচেয়ে প্রিয় মিষ্টি না দিলে কি আর স্বাদ হবে। এই একটুখানি লবণ দিয়ে দেবো, তাহলেই তো স্বাদ বেশি হবে। একটু কালার চেঞ্জের জন্য আমি অল্প একটু গুড় দিয়ে দেবো, জাস্ট একটু কালারটা আমি চেঞ্জ করতে চাই, একেবারে সাদা রাখতে চাই না, তাই খুব সামান্য দিব। ওটা দিয়েছি। এখন যেটা দেবো এই দেখুন সেই তরমুজ। তাহলে সবগুলো দিয়ে দেবো। জেলি জেলি জেলির মতো হয়েছে, অসাধারণ। এটা যদি গরমে থাকে প্রিয় মানুষ, আর কি লাগবে বলুন তো, কিচ্ছু দরকার আছে? প্রিয় মানুষগুলো আমি হচ্ছে পরিবেশন করে দেবো এখনই। অসাধারণ, বলো তো। দারুণ দেখতে, হ্যাঁ দারুণ দেখতে হচ্ছে। যদি দেখতে এরকম হয় তাহলে খেতে কিরকম হবে সেইটা আপনারা ভাবুন। চিন্তা করছেন কি বলে আমার কাপুষণ। দেখুন প্রিয় মানুষগুলো কেমন দেখাচ্ছে, অসাধারণ, একেবারেই অসাধারণ। মানে এর কোনো আসলে জবাব নেই। এত সুন্দর করে আমি ডেজার্টটা বানিয়েছি, সত্যি আপনারা আমি রিকোয়েস্ট করবো প্লিজ এভাবে অবশ্যই অবশ্যই বানাবেন। তো এখন হচ্ছে খাওয়ার পালা। প্রিয় মানুষগুলো আমার রিকোয়েস্ট, প্লিজ 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 এসব সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই প্রতিটা কিচেন ফলো করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। দারুণ লাগছে বন্ধুরা। আপনাদেরও দাওয়াত হলো, চলে আসুন, আসলেই পাবেন। এত দারুণ বন্ধুরা, বন্ধুরা আমার ইচ্ছে করছে যে আমি সবগুলি খেয়ে ফেলি। হ্যাঁ, এইটা এত ভালো হয়েছে। আর তার থেকেও বড় কথা, এখন গরমের দিন, আর গরমের দিনে এই খাবারটার থেকে কি বেস্ট হতে পারে বন্ধুরা, আপনারাই বলুন। কালারটা দেখেছেন, দেখুন একটু দেখুন, মানে এত সুন্দর হয়েছে, দারুণ। বন্ধুরা এই গরমে আপনাদের এটা অবশ্যই খাওয়া উচিত। সব খেয়ে ফেলছি বন্ধুরা, সত্যি আমি সারা দিন কাজ করছি। আজকে ভোর 6টায় উঠেছি আর এখন বাজে মনে হয় 1:45। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন এবং এই গরমে এটা ট্রাই না করলে মিস করবেন। খেতে অসাধারণ, দারুণ। আর এ দেখুন কত সুন্দর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন আর এসব সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই প্রতিটা কিচেনের পাশে থাকবেন।